আজকে আবার একটা এমন স্টেটমেন্ট যেটা ঘিরে প্রচুর লোকের কমেন্ট যে এটা কি বলে ফেললেন ঋত্বিক চক্রবর্তী আজকে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো করেছেন তারপরে এটা নিয়ে প্রচুর ছেঁড়া কাটা যে খাদানের সাকসেস দেখতে পাচ্ছে না, এরকমভাবে একটা ছবি চলছে সেটা দেখতে পাচ্ছেন না, সেটা নিয়ে হিংসে হচ্ছে, যেই কারণে তিনি এই কথাগুলো বলছেন, এই মন্তব্যগুলো করছেন। তো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। দেখুন, সন্তানের টিমের পক্ষ থেকে এর আগেও কিন্তু খাদানকে পোক করা হয়েছে এবং আবার ঋত্বিক চক্রবর্তী এই পোকটা করলেন। তিনি খাদান ছবিটা নিয়ে পোক না করলেও তিনি পোক করেছেন হচ্ছে সেই সুপারস্টার তার ফ্যান্সদেরকে, এবং এরকমভাবে সোশ্যাল মিডিয়া ছবিটা নিয়ে হাল্লা হচ্ছে, এরকমভাবে ছবিটা নিয়ে কথা হচ্ছে, সেটাকে তিনি পোক করলেন এবং একবার না তিনি বারংবার পোক করলেন। সেটা নিয়ে আজকে আমার কিছু বক্তব্য আছে। তবে আমি শুরুতে একটা কথা বলি, যারা আমার ভিডিও প্রচুর দেখেন বা দেখেছেন দেখবেন আমি কিন্তু ঋত্বিক চক্রবর্তীর খুব ডেডিকেটেড একজন অডিয়েন্স, তার ফ্যান কাইন্ড অফ, এবং তার অভিনয়ের আমি ভক্ত। সে একজন দারুণ অভিনেতা, এটা কোনোভাবে ডিনাই করা যায় না, এবং তার থেকে আমরা ভালো কাজ পেয়েই অভ্যস্ত। যখন তার থেকে একটা খারাপ কাজও পাই খুব হতাশ হই যে ঋত্বিকদা কেন এই ছবিটা করলো, কিন্তু সে একজন ট্রেমেন্ডাস, একজন ব্যাপক পারফর্মার আর কি, এটা কোনোভাবে ডিনাই করলে চলে না। এবার তিনি যে স্টেটমেন্ট আজকে দিয়েছেন, যেভাবে তিনি কথাগুলো বলেছেন, আমার মনে হয় এটা তিনি না বললেই পারতেন। এটা তার থেকে সত্যি মানে তার পক্ষ থেকে এরকম একটা স্টেটমেন্ট এটা মানা যায় না। এটা মানতে কষ্ট হচ্ছে, তার কারণে আমি ঋত্বিকদার অভিনয় খুব পছন্দ করি, তাকে খুব ভালো লাগে যে সে একটা এরকম মানুষ, তার এরকম ধরনের স্টেটমেন্ট হয় বহু কাজে, বহু ধরুন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তার যে স্টেটমেন্ট হয় সেটা আমাদের ভালো লাগে, সেটা আমাদের মজা দেয়। কিন্তু এই পরিস্থিতিতে এরকম একটা স্টেটমেন্ট, সেটার সাথে আমি অ্যাগ্রি করতে পারছি না, এবং আমি শুধুমাত্র এই ভিডিওতে আমার পয়েন্ট অফ ভিউ জানাচ্ছি। কে কী বললো, কে অ্যাগ্রি করছে না অ্যাগ্রি করছে, সেটার সাথে আমি কখনোই সেটা আমি ফলো করি না। আমার মনে হয় ঋত্বিক চক্রবর্তী এই বিষয়টাকে এরকমভাবে না আনলেই পারতো। এর কারণ হচ্ছে, দেখুন, আজকে এই যে খাদান ছবিটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে লেখালেখি হচ্ছে বা ফ্যান্সরা এরকমভাবে উন্মাদনা দেখাচ্ছে এই ছবিটা নিয়ে, এটা ভালো না খারাপ? এটার থেকে ভালো কিছু হতে পারে না। কেন হতে পারে না? আজকে ধরুন একটা সাউথের ছবি এসেছে, ধরুন দেবারা, ছবিটা আপনার কেমন লাগলো আমার কেমন লাগলো সেটা ম্যাটার করে না, কিন্তু সেই ছবিটা নিয়ে যখন কথা হচ্ছে সেটাতে লাভ কার হচ্ছে? সেই ইন্ডাস্ট্রি লাভ হচ্ছে। আজকে যখন সেই ইন্ডাস্ট্রিতে এরকম একটা 400 কোটি 300 কোটির বড় ছবি আসলো সাকসেস নিয়ে, তখন কিন্তু অন্যান্য প্রডিউসাররা তারাও সাহস পাচ্ছে ওরকম একটা ছবির করার, তারাও সাহস পাচ্ছে যে এরকমভাবে অডিয়েন্সকে আনা যাবে। সেই প্রডিউসার ইনভেস্ট করতে সাহস পাবে, একটা ছোট ছবিতেও ইনভেস্ট করে দেখি, একটা নতুন ডিরেক্টরকেও সুযোগ দিই, ছবিটা থেকে এত প্রফিট এসে গেছে। তো অনেক না দিক আছে, একটা বড় ছবি ব্যাপক যখন নাম্বার আনে, সেটা দেখতে যখন ভালো লাগে, সেটা যদি হয় পুরো ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা রাখে। আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি মানে এরকম নাম্বার আনেনি, একদম আউট নাউট মেইন স্ট্রিম ছবি বলছি, কত বছর ভাবুন তো, কত বছর আমাদের এখানে এরকম ম্যাসিভ নাম্বারে আমরা কোনো ছবিকে দেখিনি বক্স অফিসে হাউসফুল বোর্ড ঝুলতে পরপর। আমি কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি বলছি, ঠিক আছে, হার্ডকোর কমার্শিয়াল ছবি বলছি, আমরা কিন্তু দেখিনি। আমরা বলছিলাম এটা সবথেকে রিস্কি প্রজেক্ট, এটা ডেড জনরা, এটা আমরা বারংবার বলেছি। সেখানে তার যে প্রচেষ্টা, দেবের যে প্রচেষ্টা, তার এই ছবিটা এসেছে, এটা তো আবার সেই যে বাংলা মাস ছবি দেখার যে অডিয়েন্স, তাদেরকে সিনেমা হলে ফিরিয়ে এনেছে, সেটাকে আমরা ডিনাই করতে পারি? এই যে ফ্যান্স যারা আজকে রাত 2টোর সময় লাফালাফি করতে করতে ছবি দেখতে যাচ্ছে, তারা হলের বাইরে গিয়ে কাট আউটে দুধ ঢালছে, এই পিকচারগুলো আমরা দেখিনি কত বছর হয়ে গেছে বলুন তো। তো এই অডিয়েন্সটা একটা সাউথের ছবি নিয়ে লাফালাফি করবে, একটা হিন্দি ছবি নিয়ে লাফালাফি করবে বাংলাতে, কিন্তু যখন বাংলায় একটা এরকম ছবি আসবে তারা লাফালাফি করবে না? ছবি ভালো খারাপ আমার কি পয়েন্ট অফ ভিউ, সেগুলো আমি এখানে নিয়ে আসছি না, সেটা নিয়ে তো আমি কথা বলেছি, পরে কথা হবে, সেগুলো রেখে দিই। কিন্তু ফ্যান ফলোয়িং বা এই যে ফ্যান্স, এদের তো অবশ্যই দরকার রয়েছে, এবং ছবির এরকম সাকসেস হওয়ার জন্য, এই উন্মাদনাটার জন্য ফ্যান্সদের অবশ্যই প্রয়োজন, এরকম ধরনের মেইন স্ট্রিম ছবির প্রয়োজন। তো যে কারণে ঋত্বিক চক্রবর্তীর যে স্টেটমেন্ট, তো এটাকে কোনোভাবে আমার মনে হয় বলা যায় না এটা ঠিক বলেছেন তিনি, বা তিনি এটা দিয়ে অন্য কিছু বলতে চেয়েছেন। দেখুন, এমন হতেই পারে যে তাকে বা তার ছবিকে কিছু লোক অ্যাট্যাক করেছে, বা তার ছবিকে নিয়ে কিছু লোক নেগেটিভিটি করেছে, তার ছবিকে নিয়ে কিছু লোক সমালোচনা করেছে কমেন্ট বক্সে তার, বা তার সোশ্যাল হ্যান্ডেলে এটা করেছে, কিন্তু এটা কি স্বাভাবিক নয়? আজকে ফ্যান্সরা তাদের সুপারস্টারের অ্যাগেনস্টে আপনি কিছু বলে দেখুন, শুধুমাত্র দেব বা জিতের ফ্যান নয়, আপনি শাহরুখ খানের অ্যাগেনস্টে বলে দেখুন, সালমান খানের অ্যাগেনস্টে বলে দেখুন, অক্ষয় কুমারের অ্যাগেনস্টে বলে দেখুন, প্রভাস, জুনিয়র এনটিআর, বিজয়, এরা তো রয়েছেই। এদের যখনই অ্যাগেনস্টে কেউ বলে তারা কীরকমভাবে ব্যাশ হয়। এবার যখন এই ছবিগুলো ডিরেক্ট ক্ল্যাশে এসেছে রাজ চক্রবর্তীর আগের তার স্টেটমেন্টের জন্য,
পুরো ছবিটা বারংবার যে কোনো জায়গাতে ছবিটা নিয়ে কথা হচ্ছে সন্তান, সেখানে কমেন্ট বক্সে ফ্যান্সরা এসে অ্যাটাক করবে, সেটা ঠিক নয়, সেটাকে আমি সাপোর্ট করছি না। কিন্তু এটা তো স্বাভাবিক, এটা আজকেই প্রথমবার হচ্ছে এমন তো নয়, এটা তো বারংবার হয়। এবং ঋত্বিক চক্রবর্তীর মতো একজন ম্যাচিওর অভিনেতা, এরকম একজন অ্যাক্টর, সে একজন প্রফেশনাল, তার কাছ থেকে এরকম মন্তব্য, এটা কি সত্যি আশা করা যায়? আমার মনে হয় এটা ঠিক নয়। এবং শুধুমাত্র কিন্তু ঋত্বিক চক্রবর্তী বলে বলছি না, আজকে বাংলাতে এরকম বড় একটা ছবি এসেছে, আমার মনে হয় আপনার ছবির সাথে সেটা ক্ল্যাশ করতে পারে, আপনি সেরকম জনরায় বিশ্বাস নাই করতে পারেন, বা আপনার ছবিটা খারাপও লাগতে পারে। আজকে অন্য একজন পরিচালক, তার ছবি অল্প পরিমাণে শো পেয়েছে, অল্প সংখ্যক শো পেয়েছে, সেখানে হাউসফুল হচ্ছে, অলমোস্ট ফুল হচ্ছে, যাই হচ্ছে, কিন্তু সে যখন এরকমভাবে একটা স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের আজকে অত পয়সা নেই বলে আমরা ঢাক ঢোল আনতে পারছি না, বা আমাদের ওরকম পয়সা নেই বলে ফ্যান্সরা আনতে পারছি না, আমাদের ছবিটাকে শান্তি মতো দেখতে দেওয়া হোক। আজকে যদি কোনো ফ্যান্স সিনেমা হলের বাইরে গিয়ে হল্লা করে, তারা যদি চিৎকার করে, এটা কি সেই সুপারস্টারের দায়? এটা কি সেই প্রোডাকশন হাউসের দায় যে তারা বলবে যে না তোমরা চুপ থাকো, ওখানে একটা অন্য শো চলছে? এটা তো পাবলিক, এটা তো অডিয়েন্স, এদেরকে তারা কিভাবে চুপ করাবে? কি করে বলবে ওখানে গিয়ে চুপ চুপ করে সিনেমা দেখে বেরিয়ে যাও? এটা বলা সম্ভব? এটা কি তাদের দায়? দায় নয় তো, এটা তো অডিয়েন্স, এটা তো ভিড়। এই অডিয়েন্সের মধ্যেই হয়তো 4টে অডিয়েন্স রয়েছে যারা আপনার ছবি দেখতো, কিন্তু যখন আপনি উল্টো দিকের একটা বড় ছবিকে এরকমভাবে পোক করছেন, এটা ঠিক নয়। কিন্তু আজকে প্রতিম ডিগুপ্তার মতো একজন রয়েছে যে বলছে যে আপনি খাদানও দেখুন, কিন্তু পারলে আমাদের ছবিটাও দেখুন। তো এটাই হওয়া উচিত যে ইন্ডাস্ট্রিতে যখন 4টে ছবি একসাথে একই দিনে আসছে, প্রত্যেকের ছবির এই সাকসেসকে সেলিব্রেট করুক, একে অপরের ছবি প্রমোট করতে আসুক, বা সেই ছবিটা নিয়েও কথা বলুক, যাতে সেই বড় ছবিটার থ্রু তার ছবিটাও একটু জায়গা পায়, তার ছবিটাও প্রমোশনে আসুক। এবং প্রত্যেকের আমার মনে হয় যে এইটা এমন একটা টাইম যখন বহুরূপীর মতো একটা ম্যাসিভ সাকসেস আমরা পেলাম, টেক্কা সাকসেসফুল হলো, আবার খাদান একটা রকম ম্যাসিভ সাকসেস আনছে, এটাই আমাদের রাইট টাইম যেখানে ইন্ডাস্ট্রির প্রত্যেকের বোঝা উচিত যে আমরা একে অপর ছাড়া না চলতে পারবো না, আমরা পরিপূরক। তো এখানে আমরা একে অপরের এগেনস্টে এই বিষয়পত্রগুলো বলা বন্ধ করি, তাহলেই ভালো। কারণ আজকে যদি আমাদের ইন্ডাস্ট্রিটা সার্ভাইভ করে যায়, একটা বিশাল বড় হিট পেয়ে যায়, তাহলে আশা থাকে যে পরবর্তীতে না এরকম আবার পরের মাসে হবে, এরপরে আবার পরের মাসে হবে। যখনই এটা হবে তাহলে কি টাকা সার্কুলেট হচ্ছে, অডিয়েন্স প্রতিনিয়ত বাংলা ছবি দেখতে আসছে, তাহলেই আর একটা অন্য ঘরানার ছবি করা যাবে। যেই পরিচালকটা 3 বছর ধরে কাজ পাচ্ছিল না, বা তার ছবিতে কেউ বিশ্বাস করছিল না যে না ওকে ডাকো, মেইন স্ট্রিম ভালো বানায়, ওকে বানাতে বলো, এটা না এই সময় খুব দরকার, এটা এই সময় খুব প্রয়োজন। তো আমাদের এখানে এই যে পোকিংটা, এই যে বিষয়টা, এটাকে আমার মনে হয় এরকম একটা সময় বন্ধ রাখা উচিত। এরকম একটা সময় এটা নিয়ে না আলোচনা করাই, একে অপরের এগেইনস্টে কাদা ছড়াছড়ি না করাই বেটার। আপনারা অনেকেই বলতে পারেন যে রাজ চক্রবর্তী যে স্টেটমেন্টটা দিয়েছিল সেটার এগেইনস্টে সেটার বেলা কেন বলনি? আমি রাজ চক্রবর্তীর বেলা বলিনি, তার আরও একটা কারণ হচ্ছে, রাজ চক্রবর্তী কিন্তু ইন্টারভিউতে এই কথাটাও বলতে পারেন যে দেবজিতের একসাথে ছবি করা দরকার, আমার সাথে দেবজিৎ ছবি করুক, আমি যে অ্যাকশন ফিল্ম বানাবো, যে মেইন স্ট্রিম ছবিটা বানাবো, সেটা যে কোনো আতেল পরিচালকের থেকে ভালো বানাবো। তো তিনি কিন্তু ওই প্রশ্নটাকে এড়িয়ে যান না। এমন অনেকে আছেন যাদেরকে এই প্রশ্ন করলে তারা এড়িয়ে যায়, বা এমন মুখভঙ্গি করে, এমনভাবে তারা কথা বলে যেন তারা বিশ্বাসই করে না। কিন্তু রাজ চক্রবর্তীর কিন্তু বারবার স্টেটমেন্টে দেবজিতের ছবি, মেইন স্ট্রিম ছবি, এগুলো ফিরে এসেছে। আজকে এমনটাও তো হওয়া স্বাভাবিক, ঋত্বিক চক্রবর্তীর জন্য একটা অডিয়েন্স রয়েছে, তার একটা ছবি খুব ভালো পারফর্ম করলো, ছবিটা তার অভিনয় দেখে সবাই খুব ভালো করে প্রশংসা করছে, কিন্তু সেখানে একজন এসে কমেন্ট বক্সে বলল ছবিটা আমার একদম ভালো লাগেনি, পারফরমেন্স একদম ভালো লাগেনি। তো সেই ফ্যান্সরা সেই লোকটাকে ব্যাশ করে দেবে না? এবার সেই লোকটাই হয়তো ইন্ডাস্ট্রির একজন পরিচালক। এবার এই ফ্যান্সরা যে লোকটাকে ব্যাশ করলো, সেই লোকটাকে আবার ঋত্বিক চক্রবর্তীর ফ্যান্সদের নিয়ে লিখতে যাবে? খাদান ছবিটা দেখার পরে, বা সন্তান ছবিটা দেখার পরে, বা যে কোনো বাংলা ছবি দেখার পরে পারসেপশন যাই হোক, আমি বারবার একটা কথা বলেছি যে আপনারা 4টে ছবি দেখুন। এবার খাদান একটা বড় ছবি, এই ছবিটা প্রথম 3 দিনেই ব্যাপক অডিয়েন্স এনেছে, বিশাল ট্রেন্ড করছে ছবিটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, অডিয়েন্সের একটা উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এবার সেই ভিড়টা কিন্তু শুধুমাত্র ফ্যান্সদের নয়, সেই ভিড়টা কিন্তু সাধারণ মানুষেরও। তাহলে সেই মানুষগুলো কি এই কথাগুলোর দ্বারা রুষ্ট হতে পারে না? তাহলে আমার মনে হয় এরকম ধরনের স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজনীয়তাই নেই। এই যে 4খানা বাংলা ছবি এসেছে, 4খানা বাংলা ছবি নিয়ে আপনাদের প্রত্যেকের বিভিন্ন রকম পারসেপশন থাকতে পারে। যারা 4টে ছবি দেখেছেন, বা 3টে দেখেছেন, বা 2টো বা 1টা, আমিও দেখেছি, আমারও একরকম পারসেপশন রয়েছে। কিন্তু আমি বারংবার বলেছি যে আপনারা 25 তারিখ আসার আগে এই 4টে ছবি দেখুন। কারণ কি, বেবিজন আসছে, প্রত্যেকটা ছবির শো সেখানে একটা খাড়া পড়বে, শোগুলো কমে যাবে, যে কারণে আমি বলেছি
আমার খাদান দেখার যে এক্সপিরিয়েন্স, সন্তান দেখার যে এক্সপিরিয়েন্স, আমি কিন্তু ছবিগুলো আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে, চালচিত্র যেমন লেগেছে, আমি কিন্তু এটা চাই যে প্রত্যেকটা ছবি সাকসেসফুল হোক। যখন সেই ছবিগুলোর ভালো নাম্বার আসবে, এটাতে আমারও লাভ হবে, ঠিক আছে? এবং আমি সেটা দেখতেও পছন্দ করি, এই ছবিগুলো ভালো চলছে। আজ থেকে বহু বছর আগে 2008, 9, 10, 11, 12, আপনারা বুকে হাত রেখে বলুন, যখন এখানে বাংলা ছবি ব্যাপকভাবে চলতো, প্রত্যেকটা বাংলা ছবি যেগুলো এখানে বিশাল বিজনেস করেছে, সব ছবি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে? এটা কখনো সম্ভব? এমন বহু ছবি আছে আপনাদের মোটামুটি লেগেছে, ভালো লাগেনি, কিন্তু ছবিটা হয়তো ব্যাপক ব্যবসা করেছে। কিন্তু আজকে ইন্ডাস্ট্রির অবস্থাটা ভাবুন কোথায়। তো সেই খারাপ অবস্থায়, সেই খরা অবস্থায় যদি একটা মেইন স্ট্রিম ছবি এসে ব্যাপক ব্যবসা করে দেয়, একটা বহুরূপী এসে ব্যাপক ব্যবসা করে দেয়, তো সেটা তো খুব ভালো সাইন, সেটা তো খুব ভালো বিষয় যে চলো এই ছবিটার জন্য আরও পরবর্তী সময় প্রডিউসাররা ছবি আনতে ভাববে, আরও এরকম ধরনের বড় বড় ছবি হবে। তো এটা তো অবশ্যই ভালো দিক। আমার খাদান দেখে যা এক্সপিরিয়েন্স, সেটা আলাদা বিষয়, কিন্তু ছবিটার বক্স অফিস যে নাম্বার, ছবিটা বক্স অফিসে যে কালেকশনটা করছে, সেটা অবশ্যই প্রেস করার মতো। এই ফ্যান্সরা যে উন্মাদনাটা করছে ছবিটা নিয়ে, এটা নিয়ে আমার মনে হয় না যে কোনো অবজেকশন থাকা দরকার। এটা নিয়ে মানে কোনো অবজেকশন থাকবে না, তার কারণ যদি আজকে আমার আল্লু অর্জুনের ফ্যান্সদের নিয়ে অবজেকশন না থাকে, যদি আমার অবজেকশন সালমান খানের ফ্যান্সদের নিয়ে না থাকে, যদি আমার অবজেকশন জিতের ফ্যান্সদের নিয়ে না থাকে, তাহলে আমার এই ফ্যান্সদের নিয়ে, দেব ফ্যান্সদের নিয়ে বা এই ছবিটার ফ্যান্সদের নিয়ে কেন কেন অবজেকশন থাকবে? আর একটা কথা আমি খুব দেখি, সেটা হচ্ছে সন্তান ছবিটার টিম বা এসভিএফ আমাকে টাকা দিয়েছে। আমি না আপনাদেরকে বলবো, আপনারা আমার খাদানা রিভিউটা দেখেছেন, সেটা দেখে আপনাদের মনে হয়েছে আমার মোটামুটি লেগেছে বা যাই হোক মনে হয়েছে আপনাদের, রিভিউ দেখে নেবেন। সন্তানের রিভিউটা না আজকে কি দেখুন, মানে সন্তানকে কি আমি বলেছি ব্যাপক সিনেমা, খুব ভালো ছবি, আপনাদের হেভি লাগবে, এরকম কোনো রিভিউ আমার আছে? তো যারা এরকম একটা পারসেপশন সোশ্যাল মিডিয়াতে বিল্ড করে দেন যে এই ছবিটাকে এর ভালো লাগেনি মানে উল্টো দিকের টিম একে টাকা দিয়েছে, মানে এই কথাগুলো বলার আগে ভাববেন যে এই কথাগুলো কাকে বলছি, কেন বলছি। এর আগেও না এসবিএফের ছবি এসছে অথই, বা এর আগে যা যা এসছে, ইন্টারভিউ করা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, সব ভালো। ছবিটার রিভিউ দেখুন আমার, তুফানের রিভিউ দেখুন আমার, কারা কো প্রডিউস করেছিল? এসবিএফ করেনি কো প্রডিউস? রাজ চক্রবর্তীর সাথে ইন্টারভিউ আসবে বলে রাজ চক্রবর্তীকে সাপোর্ট করলো, ভাই কিসের? তার আগের ছবিকেও খারাপ বলেছি। আমার খালি এটাই একদম নিজের বক্তব্য যে ঋত্বিক চক্রবর্তীর যে স্টেটমেন্ট, তিনি যেরকম একজন দারুণ অভিনেতা, যেরকম একজন প্রফেশনাল অ্যাক্টর, তার কাছ থেকে আমরা এরকম ধরনের কোনো স্টেটমেন্ট আশাই করি না, এবং এই স্টেটমেন্টটা ঠিক নয়। এছাড়াও অন্যান্য যে ছবিগুলো রয়েছে, চালচিত্র ছবিটা বাদ দিয়ে অন্যান্য ছবির মেকার্সরাও অনেকে ইন্ডাস্ট্রি, তারা খাদানকে খোঁচা মারছে, খাদানকে পোক করছে। এটার দরকার নেই। একটা বড় ছবি বড় হলেই কিন্তু বাদবাকি ছবিগুলো বড় হওয়ার জায়গা পাবে, এটাই আমার মনে হয়। এবং এই জিনিসপত্রগুলোর কোনো দরকার নেই। তবে আমি এখানে আমার তোরা দায়িত্ব আছে, আমি সেদিক থেকে বলছি, আপনারা প্লিজ ঋত্বিক চক্রবর্তী বা এরকম ধরনের যারা সোশ্যাল মিডিয়াতে বলেছেন, তাদের পার্সোনাল অ্যাট্যাক, তাদের পরিবারকে অ্যাট্যাক, তাদের বাড়ির লোককে অ্যাট্যাক, তাদের নামে তাদের পার্সোনাল স্পেস নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? কারণ আপনারও যেমন পরিবারকে নিয়ে, আপনারও পার্সোনাল লাইফ নিয়ে চারটে বাজে কথা বললে আপনার খারাপ লাগবে, ঠিক তেমনই সেই মানুষটারও খারাপ লাগবে। তো এটা আমার মনে হয় আপনাদের বুঝে বলা উচিত। তার স্টেটমেন্ট নিয়ে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু তার পার্সোনাল লাইফ, তার পরিবারকে টেনে এনে এরকম ধরনের কথাবার্তা কাউকে নিয়েই বলা উচিত না, এটাকে আমি কোনোভাবে সাপোর্ট করি না। তো এই ছিল আজকের বক্তব্য। এতে আপনাদের কী অপিনিয়ন আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।